আমি কোনো ঢাকা মেডিকেল থেকে কোনো বাচ্চা চুরি করি না। বাচ্চা চুরি করেছে ডক্টর ফারহানা, ডক্টর অলঙ্কা, তাদের একটা টিম ছিল, তারা চুরি করেছে। আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে ফেক বলা হয়েছে। সবাই আমাকে এখন ফেক বলে চিনে, সবাই আমাকে চোর বলে চিনে। আমি কেন চুরি করবো একটা ফোন? আমাকে কেন বলতেছে? আমি কেন নিব? তারপর আরেকটা কথা বলেছে আমি নাকি আইসিইউ থেকে নাকি তাদের সরকারি ফোনটা নিয়ে আসছি। আমি কেন দালাল থাকতে যাব? আমি যদি দালাল হয়ে থাকতাম তাহলে তো আমি এটা নিয়ে বিরুদ্ধে লড়তাম না। ওকে ফাইন, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু তারা বলেছে যে আমি রুগী পাচাই করতাম অন্য হসপিটালে, তাহলে আমাকে কেন একা ধরলো? ওকে ফাইন, আমি মানলাম আমি রুগী পাচাই করতাম, বাট আমি কি একা পারবো? এখন আপনার রুগী কি আমি নিয়ে যেতে পারবো আপনার অনুমতি ছাড়া? অ্যাকচুয়ালি ভাইরাল যেহেতু আমি এভাবে হয়ে গিয়েছি একটা ফেক ডক্টর হিসাবে, আমি ফেক একটা মামলাতে আটক হয়ে যদি আমি সবার কাছে এখন ভাইরাল হয়ে গিয়েছি, তাহলে আপনারা ধরে নেন হ্যাঁ ভাইরালের জন্য আমি আর কি আপাতত কোনো প্রশ্নের অ্যান্সার দিই। আমি যখন নাগরিক টিভিতে গিয়েছিলাম নিউজ করার জন্য, তারাই হচ্ছে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে তারাই আমাকে নিয়ে গিয়েছিল। তো আমি গিয়েছিলাম, যাওয়ার পর হচ্ছে তাদের সামনে আমি যখন কথা বলছিলাম, যখন আমার ইন্টারভিউ নিচ্ছিল, নেওয়ার পর হচ্ছে সে আমাকে ওই আপুটা কোশ্চেন করেছিল, আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম। আমি কখনোই মিডিয়ার সামনে আসিনি, তো আমি ফার্স্ট অফ অল তাদের অ্যান্সারগুলো আমি দিতে পারি নাই। তো আপুকে বললাম যে আপু এটা ভুল হয়েছে, এটা তোমরা কেটে দিয়ে তোমরা আবার প্রথমে আমাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দিব। ঠিক আছে, করলো। করার পর আমি কিন্তু তাদের অ্যান্সারগুলো দিয়েছি, কিছু দিতে পারি না, যেটা সত্যি। তো দেওয়ার পরে তারা কি করলো, আমি 8 দিন আগে কিন্তু তাদের নিউজটা করে আসছি ওইখান থেকে। তারা তখন কিন্তু চায় না, হ্যাঁ মানলাম এডিট করতে সব কিছু করতে একটু টাইম লাগে, হাইস্ট এগুলো 2 থেকে 3 দিন লাগে। তো তারা গত পরশু দিন আমার ভিডিওটা ছাড়ছে, তো আমি দেখেছিলাম তারা আমার সম্পূর্ণ নেগেটিভটা ছেড়েছে। তো আমি তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বললাম যে আপু কি করেছো, আমার এই ভিডিওটা কেন ছেড়েছো? এটা কিন্তু তুমি ঠিক করো নি, তুমিও তো একটা মেয়ে মানুষ, প্লাস আমিও কিন্তু একটা মেয়ে মানুষ। তো আমি চাই না যে হচ্ছে তুমি এরকম একটা ভিডিও ছেড়েছো। ঠিক আছে, আমি দেখে নিব, তোমাদেরকে আমি দেখে নিব, তোমার 12টা বাজাবো, তোমাদের 12টা বাজাবো। আমি জাস্ট এই 2টা ওয়ার্ড বলেছি। এটা যদি আমার হুমকি দেওয়া হয় তাহলে হ্যাঁ ঠিক আছে, আমি এক কথাই বলেছিলাম তখন যে আমি এখন কোনো প্রশ্নের অ্যান্সার টোটালি দিতে রাজি না। তারা আমাকে আমার ভিডিও নেগেটিভ ছেড়েছে, ওকে ফাইন, ছাড়ুক। তারা তো তাদের ভিউজ হওয়ার জন্য তারা ছেড়েছে, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি আর ওনাদেরকে কিছু বলবো না। আমি তো সবার তো হাসির পাত্র হয়ে দাঁড়াইছি না, ওকে ফাইন, আমি দাঁড়াইছি, ব্যাপার না, বাট সময়ের অপেক্ষা। আমি বললাম না আমি কারোর কাছে এখন বর্তমানে কোনো প্রশ্নের অ্যান্সার আমি টোটালি দিব না। আমরা ধরে নেব আপনি পুরাটাই ভুয়া ডাক্তার? এটা যদি আপনারা ধরে নেন যে আমি পুরাটাই ফেক, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি নিজেকে যে নির্দোষ প্রমাণ করার জন্য আমি এখানে সব কিছু খুলে বলবো, টাইম আছে, আমি বলেছি আমি বলবো, আমাকে জাস্ট সময় দিতে হবে। আমি কিছু লোকের জন্য ওয়েট করতেছি। আপনি বলেন না, আমি এখন টোটালি বলতে পারবো না। আমাকে এখন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা টাইম দিলেও আমি বলবো না। আরো একটা প্রশ্ন উঠেছে যে এই যে আপনি ধরেন কালক্ষেপণ করছেন, ধরেন যে 3টা দিয়েছেন কালক্ষেপণ, এটা কি ভাইরাল হওয়ার একটা ট্রেন্ড? যে অনেকেই আছে এখন আমাদের সমাজে ইচ্ছা করে একটু লংজারভিটি করে, অতিবাহিত করে, বিগত দিনে ধরেন অসম জুটি টুটি নিয়ে আমাদের দেশে অনেক সময় ক্ষেপণ করছে, দেখেন এখন ওদের ভিডিও আসে না। তো আপনিও কি সেরকম কালক্ষেপণ করছেন ভাইরাল হওয়ার জন্য, যে উত্তরটা পরে দিবেন? অ্যাকচুয়ালি ভাইরাল যেহেতু আমি এভাবে হয়ে গিয়েছি একটা ফেক ডক্টর হিসাবে, আমি ফেক একটা মামলাতে আটক হয়ে যদি আমি সবার কাছে এখন ভাইরাল হয়ে গিয়েছি, তাহলে আপনারা ধরে নেন হ্যাঁ ভাইরালের জন্য আমি আর কি আপাতত কোনো প্রশ্নের অ্যান্সার দিচ্ছি না। আপনি কি এনজয় করছেন বিষয়টাকে? না, আমি এনজয় করছি না। আপনার প্ল্যানটা কি আসলে? আমার কোনো প্ল্যান নেই। আমি যতক্ষণ আমি প্রমাণ না করতে পারবো। আপনি চাচ্ছেন না প্রমাণ করতে? আসলে আপনি তো চাচ্ছেন না। আমি চাচ্ছি, বাট আমি একা না, আরো আছে লোকজন কারাগারে, আমার তাদেরকে বের করতে হবে। না, ফেক ডক্টর না, যাদের বাচ্চা নিয়েছিল ডক্টর ফারহানা, ফার্স্ট অফ অল তাদেরকে ঢুকাই। আমি কেন দালাল থাকতে যাব? আমি যদি দালাল হয়ে থাকতাম তাহলে তো আমি এটা নিয়ে বিরুদ্ধে লড়তাম না। আজকে আমার থেকে দালালি করে রোগী ভাগিয়ে নিয়ে যেত না। ওকে ফাইন, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু তারা বলেছে যে আমি রুগী পাচাই করতাম অন্য হসপিটালে,
তাহলে আমাকে কেন একা ধরলো? ওকে ফাইন, আমি মানলাম আমি রুগী পাচাই করতাম, বাট আমি কি একা পারবো? এখন আপনার রুগী কি আমি নিয়ে যেতে পারবো আপনার অনুমতি ছাড়া? ইয়েস। এখন আমি যদি একটা রুগী পাচাই করি অন্য হসপিটালে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর, সেই ক্ষেত্রে হচ্ছে সিনিয়র স্টাফ থাকবে, ওয়ার্ড বয় থাকবে, সব থাকবে। রাইট, মানে তাদেরকে অ্যারেস্ট না করে তাহলে আমাকে কেন বলতেছে? আমি কেন নিব? তারপর আরেকটা কথা বলেছে আমি নাকি আইসিইউ থেকে নাকি তাদের সরকারি ফোনটা নিয়ে আসছি। আচ্ছা, যখন আমি আইসিইউর মধ্যে ঢুকেছিলাম তখন একটা কেস সামারি জমা দিতে গিয়েছিলাম। আইসিইউর সিট লাগবে। আমার একটা প্রতিবেশী ছিল ভাইয়া, সে সুইসাইড করতে গিয়েছিল। দেন হচ্ছে সে নিউ লাইফ হসপিটালে ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল, এমন অবস্থা হয়ে গেছে তাদের বাড়িঘরদর বিক্রি করে রাস্তায় বসে নামার অবস্থা হয়ে গিয়েছিল, তাদের ওই এবিলিটিটা ছিল না। তো সেই ক্ষেত্রে তারা কি করেছে, একটা কেস সামারি ডক্টর থেকে লেখে ডক্টর তাদের রুগীদের ফ্যামিলির কাছে দেওয়ার পরে ফ্যামিলি আমার কাছে দিয়েছিল। আমি সেই কেস সামারি জমা দিয়েছিলাম, দেওয়ার পরে আমি সেই কারণে আমি আইসিইউর মধ্যে ঢুকেছি। কেস সামারি জমা দেওয়ার পর আমি বের হয়ে গিয়েছি, সেটা হচ্ছে আপনার আগস্ট মাসের 7। হ্যাঁ, তাদেরকে ফার্স্ট অফ অল ঢুকাইছে, তারপর হচ্ছে আমাকে। আমি কোনো হসপিটাল থেকে কোনো রুগী আমি ভাগাইয়া নিতাম না, সম্পূর্ণ আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি একটা রুগী যদি ভাগায় নিতাম তাহলে আমার সাথে থাকবে ওয়ার্ড বয়, সিনিয়র স্টাফ নার্স থাকবে, ইনচার্জ থাকবে, তাহলে তাদেরকে কেন ধরছে না? কেউ ছিল না। এটা সম্পূর্ণ রং কথা, আমাকে সম্পূর্ণ রং কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে। অনেকে ছিল, আমি কোন বিষয় নিয়ে কথা বলেছি, অনেকে ছিল যখন তারা বাচ্চা পাচাই করতো তাদের একটা টিম ছিল। আর আমাকে যে বলেছে যে আমি রুগী পাচাই করতাম, সেই ক্ষেত্রে তাহলে আমাকে একা কেন আটক করলো? ওদেরকে তো আটক করা উচিত অবশ্যই। তাহলে তাদেরকে কেন ধরছে না? তারা কারা? আমি তো রুগী কোনো পাচাই করতাম না, এটা সম্পূর্ণ ফেক মামলা দিয়ে আমাকে আটক করা হয়েছে। দেন হচ্ছে তারা যে বললো আইসিইউর থেকে আমি ফোনটা নিয়ে আসছি, যখন আমি বেরোছি তারা সেই সিসি ফুটেজটা আমাকে শো করলো। যখন একটা টেবিল থেকে আমি যদি ফোনটা নিয়ে যাই আমার ফার্স্টে ঢুকাই, তখন কিন্তু সিসি ফুটেজে আমাকে উঠবে যে মুনিয়া ফোনটা নিচ্ছে। তাহলে তারা সেই ভিডিওটা কেন শো করছে না? তারা হচ্ছে বাচ্চা চাচ্ছিল, খুব বাড়াবাড়ি করছিল, সিন কাট করছিল, কিন্তু এক সময় দেখা গেল ডক্টর ফারহানা তাদের নামে মিথ্যা একটা মামলা দিয়ে ঢুকে পড়ছে। আমি কোনো ঢাকা মেডিকেল থেকে কোনো বাচ্চা চুরি করি না, বাচ্চা চুরি করেছে ডক্টর ফারহানা, ডক্টর অলঙ্কা, তাদের একটা টিম ছিল, তারা চুরি করেছে। আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে ফেক বলা হয়েছে। সবাই আমাকে এখন ফেক বলে চিনে, সবাই আমাকে চোর বলে চিনে। আমি কেন চুরি করবো একটা ফোন?